হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই হ্যাপি ঈদ। আজকে ঈদে সকালটা যখন ঘুম থেকে উঠলাম, ওয়েদারটা যেন একটু অন্যই রকম লাগছিল। অনেক দিন ধরে একটু ব্যাঙ্গালোরে গরম গরম পড়েছে, বাট এটা বলবো না যে কলকাতার মতন অনেকটা গরম। অত গরম তো পড়ে না এখানে, কিন্তু যেইটুকুই পড়ে বেশ গরম লাগে। কিন্তু আজকে সকালটা বেশ প্লেজেন্ট। আর সকালবেলায় উঠে না, এখন কদিন ধরে আমাদের দুজনেরই ঘুম ভেঙে যাচ্ছে ভোরবেলার দিকে। তাই ভাবলাম যে একবার সকালটা এখন উঠেই পড়েছি, তো চায়ের সাথে কিছু স্ন্যাক্স আমরা জোগাড় করে নিই। আর এখন স্ন্যাক্স বলতে যদি এখন সুইগি জোম্যাটো করতে যাই সকালে, সেই 15 থেকে 20 মিনিট বা হাফ অ্যান আওয়ার তো নিয়েই নেয়। আর ততক্ষণ সকালে যে চায়ের একটা আমেজ থাকে না, সকাল সকাল উঠে স্পেশালি যাদের চায়ের নেশা হয় তারা তো ভালোই বুঝতে পারবে যে সকাল সকাল চাটা যে কি জরুরি হয়। তো তাই ভাবলাম যে আমাদের তো আগের দিন, বলবো না ঠিক আগের দিন, 3-4 দিন আগে অ্যাকচুয়ালি সিঙ্গারা বানিয়ে রেখেছিলাম। তো এটা আটার সিঙ্গারা, অ্যাকচুয়ালি ময়দার না। আর আটার সিঙ্গারা খুব হেলদিও হয় আর হজম করতে খুব ইজিও হয়। আর বাড়িতে বানানো জিনিস তো একদমই ভালোই হয়, কোনো বেশি তেল জাতীয় জিনিস বা ফ্রাইড একদমই না। তাই আমরা আজকে ভাবলাম যে যেহেতু বক্সে আমাদের সিঙ্গারা রাখা ছিল, তো ওয়াই নট যে আজকে সকালটা একটু দুধ চা আর কিছু সিঙ্গারা এয়ার ফ্রায়ারেতে ফ্রাই করে ঈদের সকালটা একটু উপলব্ধি করা যাক। চায়ের চুমুক দিতে দিতে আমরা দুজনে মিলে একটু ডিসাইড করলাম যে সকালটা আজকে ব্রেকফাস্টে একটু বাঙালিয়ানা ব্রেকফাস্ট যদি হয় কেমন হয়। কারণ যদি এখান থেকে আমরা বাইরে থেকে যাই বা বাইরে গিয়ে ব্রেকফাস্ট করছি, লুচি আলুর তরকারি বলো বা কচুরি আলুর তরকারি বলো, স্বাদটা না ঠিক কলকাতা মতন যে স্বাদটা হয় সেই স্বাদটা নেই এখানে। এখানের স্বাদ একটু ডিফারেন্ট হয়, কিন্তু খেতে খুব ভালো হয়। এদের মশলা জাতীয় জিনিস একটু ডিফারেন্ট ইউজ করে, কিন্তু খেতে খুব ভালো হয়। কিন্তু যখন একটু মন করে যে কলকাতায় যে লুচি তরকারি একদম সিম্পল কালো জিরে দিয়ে যেটাকে বলে বাটি চচ্চড়ি, বা একদম ওই আলুর তরকারি, সাদা আলুর তরকারি সর্ষের তেল দিয়ে, সেই তরকারির একটা ফ্লেভারই আলাদা হয়। তো সেটাই আমরা ভাবলাম যে দুজনে মিলে যে আজকে ব্রেকফাস্টে যদি একটু লুচি না হোক, পরোটা একদম অয়েল ফ্রি, একদম 1 to 2 ড্রপস অফ অয়েল দিয়ে যদি একটু পরোটা বানানো যায়, আর আলুর তরকারি। তো সেটা বলা মাত্রই দেবদত্ত বলল যে এবার আমি বানাবো আজকে। বললাম ঠিক আছে। আর এটা বলা মাত্রই তাড়াতাড়ি ও ব্রেকফাস্টটাও বানানো শুরু করে দিয়েছে। আমি জাস্ট ওকে একটুখানি পরোটাটা শেখার হেল্প করে দিয়েছিলাম, বাস। তারপর আমাদের একটা জম্পেশ ব্রেকফাস্ট, সকাল থেকে দুধ চা, সিঙ্গারা, তার সাথে সাথে পরোটা, আর এখন আলুর তরকারি। এইটা বলা যেতে পারে যে ঈদে হয়তো দেবদত্তর অফিসের ছুটি নেই, বাট যেহেতু এটা ওয়ার্ক ফ্রম হোম ছিল সেদিনকে ওর, তাই আমাদের দুজনের জন্য ভীষণ ইজি হয়েছে অ্যাকচুয়ালি একটু একসাথে কাজ করা, একসাথে কুকিং করা। আর তারপরে ও নিজের ওয়ার্ক নিয়ে বসে গেছে, ল্যাপটপ খুলে সকাল থেকে বিকাল অবধি তো এখন কাজ করবে। তার সাথে সাথে আমি ভাবলাম যে তাহলে আমিও আমার শ্যুটগুলো কমপ্লিট করে নিই। আর তারপর আমাদের লাঞ্চ অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, এটা আমরা আগের দিন করে রেখেছিলাম। তো ওইটা আমাদের জন্য একটু ইজি হয়েছে, কারণ কি যেহেতু আজকে দেবদত্তর অফিসও আছে আর আমার শ্যুটও ছিল, তাই আজকে একই দিনে এতগুলো জিনিস করাটা পসিবল ছিল না। তো আমরা লাঞ্চ সারলাম, আর লাঞ্চের পর ছিল হচ্ছে একটু মালপোয়া আর রাবড়ি, যেটা মালপোয়াটা আমি বানিয়েছিলাম বাড়িতে আর রাবড়িটা আনিয়ে নিয়েছিলাম। তো দ্যাটস ইট। এরপর বিকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওকে, সো আফটার লাঞ্চ আমি আর কিছু শ্যুট করিনি, একদম ডিরেক্ট তোমাদের সঙ্গে আজকে ডিনারের জন্য আমরা কোথায় এসেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর দেখতেই পেলে যে ঈদের দিনকে আমরা অ্যাকচুয়ালি প্যারাডাইস রেস্টুরেন্টটাতে গেছিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানকার বিরিয়ানি অ্যান্ড হালিম কেরম টেস্ট হয়। আর যেহেতু এটা ঈদ, আজকে লাস্ট ডে ছিল অ্যাকচুয়ালি হালিমের জন্য, অফারও ছিল। সো এটা টেস্ট করা তো
बनता है। হ্যাপি ইয়েস, কতদিন ধরে আমরা ভাবছিলাম না। আজ ঈদ আমরা এসেছি ইয়েস প্যারাডাইসে এসেছি। কারেক্ট, একদম ঠিক। আজকে হচ্ছে লাস্ট মানে হালিম পাওয়া যাবে অ্যাকচুয়ালি, নাহলে এইবারটা আমাদের হালিম আর খাওয়াই হয়নি না। ঠিক, দেখ বাইরেটা এরকমই, ভেতরটা সরি ভেতরটা নট বাইরেটা, সিটিং প্লেস হচ্ছে এরকম, আর ভালোই ভিড় আছে না। এটা হচ্ছে হালিম, মাটন হালিম, তার সঙ্গে একটা কোক দিয়েছে, আজকে স্পেশাল মেনুতে আছে এটা। এরপরে বাকি অর্ডারসগুলো আসছে। স্মেল এখানেও কি আসছে একদম পুরো। ইয়েস, মাস্ট স্মেল বেরিয়েছে একদম। বেস তুলসী পাতা দিয়েছে, বেসিল বেসিল। এগুলো কি রসুন রে? এগুলো বাদাম আছে, বাদামও আছে। আচ্ছা আচ্ছা, কাজু। ইয়েস ইয়েস, দে। বাস বাস। রেস্টুরেন্টে কি কাবাবটা ছিল? চিলি গার্লিক কাবাব था। চিলি গার্লিক না, গার্লিক কাবাব। গার্লিক কাবাব, हाँ गार्लिक कबाब था। थोड़ा सा ऊपर हाँ बस। ওটার সাথে রায়তার সালান দিয়েছে। यस, বিরিয়ানিটাই ফটাফট করে চলে এলো। হ্যাঁ, হালিমটা দেখো। বিরিয়ানি यस, প্যারাডাইসে ফার্স্ট টাইম একদম। আমি খেয়েছি। তুই খেয়েছিস? হ্যাঁ, চল। হ্যাঁ, ভীষণ খিদে পেয়েছে। ইয়েস মামা, চিয়ার্স। চলো স্টার্ট করো। চিকেন নিজামি চিকেন না, নিজামি চিকেন বিরিয়ানি। নিজামি চিকেন বিরিয়ানি। কেমন খেতে? একটু ডিফারেন্ট টেস্ট, অন্যরকম টেস্ট। হ্যাঁ, স্পাইস লেভেলটা আছে, বাট ওটা পরে বোঝা যাবে। এখানে একটা গার্লিক কাবাব দিয়ে যাবে আমাদের। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে।